বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগে প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের হার ও স্পেনের ড্রয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পায় আর্জেন্টিনা। স্কলারির দল 2 ধাপ লাফিয়ে শীর্ষে উঠেছে। দিদিয়ের দেশমের দল এখন তৃতীয়, স্পেন আছে আগের মতোই দ্বিতীয় স্থানে। র্যাঙ্কিংয়ের চতুর্থ ও পঞ্চম দল যথাক্রমে ইংল্যান্ড ও পর্তুগাল, ব্রাজিল আছে 6-এ। আবার শীর্ষস্থান ফিরে পাওয়ায় আর্জেন্টিনার সমর্থকেরা খুশি হতেই পারেন, তবে দুশ্চিন্তার একটি অভিশাপও ভাবাচ্ছে আর্জেন্টিনার সমর্থকদের। র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থেকে বিশ্বকাপ শুরু করা দলগুলো এখন পর্যন্ত হতে পারেনি চ্যাম্পিয়ন। ফিফার ওয়েবসাইটে থাকা বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী 1877.27 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা, স্পেন 1874.71 পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ফ্রান্স 1870.70 পয়েন্ট নিয়ে তৃতীয়। 2023 সালের এপ্রিল থেকে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ছিল আর্জেন্টিনা। গত বছরের সেপ্টেম্বরে নেমে যাওয়ার আগে টানা 893 দিন সিংহাসনটি মেসিদের দখলেই ছিল। অন্যদিকে টানা বিশ্বকাপ নিয়েছিল দুটি দল, 1934 ও 38 সালে ইতালি এবং 1958 এবং 62 সালে ব্রাজিল। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। 2022 বিশ্বকাপে ব্রাজিল ছিল র্যাঙ্কিংয়ের শীর্ষ দল, কিন্তু কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয় তারা। চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা, যারা টুর্নামেন্ট শুরু করেছিল 3 থেকে। তার আগের 2018 বিশ্বকাপে জার্মানি ছিল র্যাঙ্কিংয়ের শীর্ষ দল, কিন্তু তারাও বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল র্যাঙ্কিংয়ের 7 থেকে বিশ্বকাপে খেলতে নামা ফ্রান্স। 4 বছর আগের বিশ্বকাপ অর্থাৎ 2014 সালে শীর্ষ দল হিসেবে খেলতে নেমেছিল স্পেন, কিন্তু তাদের বিদায় নিতে হয় গ্রুপ পর্ব থেকেই। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল র্যাঙ্কিংয়ের দ্বিতীয় হয়ে বিশ্বকাপে খেলতে নামা জার্মানি। 2010 বিশ্বকাপেও ব্রাজিল র্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপ খেলতে গিয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়। র্যাঙ্কিংয়ের দ্বিতীয় হয়ে বিশ্বকাপে নামা স্পেন হয় চ্যাম্পিয়ন। তার আগে 2006 সালে কাপ নিয়েছিল ইতালি, যারা বিশ্বকাপে খেলতে নেমেছিল র্যাঙ্কিংয়ের 13তম দল হিসেবে। সেবার র্যাঙ্কিংয়ের শীর্ষ দল হয়ে বিশ্বকাপে খেলতে নেমে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এই শতাব্দীর প্রথম বিশ্বকাপ আসর 2002 সালে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপ খেলতে নেমেছিল ফ্রান্স। একটি গোলও না করতে পেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। সেবার চ্যাম্পিয়ন হয় র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থান নিয়ে বিশ্বকাপে খেলতে নামা ব্রাজিল। ফিফা র্যাঙ্কিং চালু হয়েছে 1993 সালে। এরপর শীর্ষ দল হিসেবে 1994 বিশ্বকাপে খেলতে নামে জার্মানি। যুক্তরাষ্ট্রের মাটিতে হওয়া ওই আসরে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। 4 বছর পর 1998 বিশ্বকাপে ব্রাজিল র্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে খেলতে নেমে ফাইনালে হারে। চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। সেবার র্যাঙ্কিংয়ের 18তম দল হিসেবে বিশ্বকাপ খেলতে নেমেছিল স্বাগতিকরা। র্যাঙ্কিংয়ের শীর্ষ থাকার অপয়া যে অভিশাপ লিওনেল স্কলারির শিষ্যদের চোখ রাঙাচ্ছে, তা কি ভাঙতে পারবে তারা? আবারও কি সতীর্থদের নিয়ে বিশ্বকাপের ট্রফি উচিত ধরতে পারবেন মেসি? টানা বিশ্বকাপ কি নিতে পারবে আর্জেন্টিনা? কি মনে হচ্ছে আপনার? জানান কমেন্ট বক্সে।